তো শুরুতেই আমরা ডার্ক অ্যাবেজ দেখতে পাই, যেখানে একটি ছেলেকে ম্যাজিক্যাল দড়ি দিয়ে বাঁধা ছিল। তো এই ছেলেটি আমাদের ড্রামার প্রধান মেল ক্যারেক্টার। তো আমাদের নায়কের নাম ছিল সে শুয়েছেন, আমরা তাকে চেন বলে ডাকবো। তখন আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে চেন একটি ব্যারিয়ার ঠিক করছিল। আসলে এই ব্যারিয়ারটি ডার্ক অ্যাবেস এর ব্যারিয়ার ছিল। ডার্ক অ্যাবেস মানে হচ্ছে অন্ধকার অতল গহ্বর। আর এই অন্ধকার অতল গহ্বরের সাথে যে মানুষের দুনিয়াটা ছিল, তার মাঝখানে একটা ব্যারিয়ার ছিল। অর্থাৎ এই দুই জাতিকে একটি ব্যারিয়ারের মাধ্যমে আলাদা করা হয়েছিল। কিন্তু একদিন হঠাৎ করেই এই ডার্ক অ্যাবেসের লোকেরা সেই ব্যারিয়ারটি ভেঙে ফেলে, কিন্তু তখন চেন এসে সেটা ঠিক করতে থাকে। আসলে চেন ছিল স্নো সিটির ইয়ং লর্ড। মানুষের দুনিয়ায় আবার অনেক রাজ্য আছে, আবার অনেক সম্প্রদায় আছে। তো এই স্নো সিটিও একটি সম্প্রদায়, আর এই সম্প্রদায়ের লর্ড হচ্ছে চেন। আমরা দেখতে পাই যে ডার্ক অ্যাবেসের সৈন্যরা যখন চেনের উপরে আক্রমণ করে, তখন চেন তার শ্রেষ্ঠ একটি তলোয়ার, যার নাম ছিল জুনথিয়ান, সে তাকে ইউজ করে তাদেরকে আক্রমণ করছিল। কিন্তু তখন হঠাৎ করে সেখানে ডার্ক অ্যাবেসের মাস্টার সানচি সেখানে চলে আসে। সে ডার্ক অ্যাবেসের মাস্টার ছিল। তখন সে এসে চেনের উপরে আক্রমণ করে। চেন একে তো তাদের সাথে ফাইট করছিল, আবার তার পাশাপাশি সেই ব্যারিয়ারটাও ঠিক করছিল। এক পর্যায়ে সেই ব্যারিয়ারের ফাটলটি ঠিক করে ফেলে, কিন্তু এটাতে সে অনেক আহত হয়ে পড়ে, যার সুযোগ নিয়ে সানচি তাকে আঘাত করে আর তাকে তাদের ডার্ক ল্যান্ডে নিয়ে আসে। এই ফ্ল্যাশব্যাকের পরে আমাদেরকে দেখানো হয় যে চেনের কাছে একটি মেয়ে আসে, যে কিনা এই ডার্ক ল্যান্ডের সেন্ট ছিল। মেয়েটি সেখানে আসছিল এবং বলছিল যে এই অন্ধকার অতল গহ্বর অর্থাৎ ডার্ক অ্যাবেসে কেউই 3 দিন বেঁচে থাকতে পারে না, কারণ এখানেই সকল অমরদের পতিত করা হয় এবং এটা অনেক ভয়ঙ্কর জায়গা। কিন্তু তবুও তুমি 7 বছর ধরে সহ্য করেছো। তুমি সত্যি তোমার রেপুটেশন ধরে রেখেছো। তুমি সত্যি সবচেয়ে শক্তিশালী সোয়ার্ড কাল্টিভেটর। তো এই কথা বলে যখন মেয়েটি কাছে আসে, তখন আমরা তার চেহারা দেখতে পাই। মেয়েটির নাম ছিল মু শুয়ানলিং। আমরা তাকে শুধু মু বলে ডাকবো। মু আমাদের ড্রামার প্রধান ফিমেল ক্যারেক্টার ছিল। পাশাপাশি সে এই ডার্ক ক্ল্যানের সেন্ট ছিল, যেটাতে তোমাদেরকে আগেও বললাম। মু চেনকে দেখে বলে যে আমরা কি আগে কখনো দেখা করেছি? এই কথা শুনে চেন তার মুখ ঘুরিয়ে নেয়। এটাতে মু জোর করে তার মুখ তার দিকে করে এবং তাকে কিস করতে থাকে। চেন তো এটা করতে চাচ্ছিল না, কিন্তু সে তার শক্তির কাছে পারছিল না। কিস করার পরে মু বলে যে আমি শুনেছি তুমি এতদিন ধরে শাস্তি সহ্য করছো, একটুকেও নত স্বীকার না করে। তুমি কত কঠোর, কিন্তু তোমার ঠোঁটটা কত নরম। মুয়ের এই কথাগুলোতে তো চেন অনেক রাগ করছিল, সে তার দিকে রেগে তাকাচ্ছিল। তখন মু বলে যে তুমি এই ব্যারিয়ার ঠিক করার জন্য তোমার সকল স্পিরিচুয়াল পাওয়ার শেষ করে ফেলেছো। তুমি মানুষদের জন্য এত কিছু করছো, যার জন্য তুমি এখন এই শাংসির সিলটাও ভাঙতে পারবে না। এই কথা বলে মু সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে দেখতে পায় যে ডিসেইনিং ইমমর্টাল প্যাভিলিয়ন থেকে একটি লোক এসেছিল। এই লোকটির মাস্টার সাংচিকে সাহায্য করেছিল মানব জগতে সেই ব্যারিয়ারটি ভাঙার জন্য। লোকটি এসে সাংচির সাথে কথা বলতে থাকে। এরপরে সে যখন কথা বলে চলে যাচ্ছিল, তখন সেখানে মু আসে। মু তাকে দেখে কিছুটা সন্দেহ করে। এরপরে সে ভেতরে আসে। মু এসে তার মাস্টার অর্থাৎ সাংচিকে বলে যে তুমি তো সবসময় মানুষদের ঘৃণা করতে এবং তাদেরকে বিশ্বাসই করতে না, কারণ তাদের জালে একবার পা দিয়ে তুমি তোমার ডান হাত হারিয়েছো। তাহলে তুমি কেন এই মানুষদের সাথে ডিল করছো? তখন সাংচি বলে যে তুমি কি জানো সে কে? তখন মু বলে যে অবশ্যই অমর জোটের কেউ। তখন সাংচি বলে যে তুমি কিভাবে বলতে পারলে? মু বলে যে কারণ আমি জানি যে আমার মাস্টার কি চায়। তুমি মানুষের জগতে একটা জিনিস চাও, যেটা পেতে হলে তোমার এই ব্যারিয়ারটি ভাঙতে হবে, আর তার জন্য তুমি তাদের সাহায্য নিচ্ছ। আর তুমি যে জিনিসটি নিতে চাচ্ছ সেটা হলো যে প্রাচীন নিদর্শন ক্যাওস পার্ল। জনশ্রুতি আছে যে প্রাচীনকালে পৃথিবী একটি বিশৃঙ্খলার মধ্যে ছিল, আর এর মাধ্যমে 3টি রাজ্য গঠন হয়েছে। কিন্তু এই ক্যাওস্টিক এনার্জি শেষ হয়ে যায়নি। এর পরিবর্তে এটি 2টি শিল্পকর্মে ঘনীভূত হয়েছে, ভাগ্যের বই এবং ক্যাওস পার্ল। তারা পরস্পরের উপর নির্ভরশীল, কিন্তু তবুও তারা বিপরীতমুখী। তারা একসাথে ভাগ্যের ভারসাম্য বজায় রাখে। 10,000 বছর আগে এই ক্যাওস পার্ল এই পৃথিবীতে পতিত হয়েছিল। হাজার হাজার বছর পরে মানুষ এটা আবিষ্কার করে এবং তারা একটি অমর জোট তৈরি করে। তারা এই ক্যাওস পার্লের শক্তির মাধ্যমে এই অ্যারেটি তৈরি করেছিল, যেটাতে তারা ডার্ক ক্ল্যান এবং হিউম্যান ক্ল্যান আলাদা করেছে। আর হাজার হাজার বছর ধরে তারা এই ক্যাওস পার্ল পাহারা দিয়ে আসছে। ক্যাওস পার্লের ভিতরে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তি ছিল। এখন এই ক্যাওস পার্লটি স্নো সিটির পার্ল টাওয়ারে সংরক্ষিত আছে। পার্ল টাওয়ারটি খুলতে 5টি সম্প্রদায়ের নেতার প্রয়োজন, আর তুমি চেনকে বন্দি করেছো, কারণ তুমি তার কাছ থেকে সেই টোকেনগুলোর অবস্থান জানতে চাও এবং টাওয়ারের দরজা খোলার জন্য তাকে ব্যবহার করবে।
এই কথা শুনে সাঞ্চি বলে যে তুমি তো দেখছি অনেক বুদ্ধিমান। তো যাই হোক, অন্যদিকে আমরা চেনকে দেখতে পাই। চেনের আস্তে আস্তে করে কিছুটা স্পিরিচুয়াল পাওয়ার ফিরে আসছিল। তার যখন কিছু স্পিরিচুয়াল পাওয়ার চলে আসে তখন সে সেখানে থাকা ডার্ক ক্ল্যানের সকল সৈন্যদের মেরে সেখান থেকে চলে যায়। এরপরে সে বাইরে চলে আসে। বাইরে এসে সে ডার্ক ক্ল্যানের সকল সৈন্যদের মারতে থাকে। এখানে যে চেনে হঠাৎ করে পাওয়ার চলে আসলো তার পেছনে একটা কারণ আছে, যেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। চেন যখন ফাইট করছিল তখন সেখানে মু চলে আসে। মু আসার পরে চেন মুয়ের সাথেও ফাইট করা শুরু করে। ফাইটের এক পর্যায়ে মু চেনকে বলে যে তোমার এখানে থাকা উচিত নয়। যদি তুমি বেশি দেরি করো তাহলে এখান থেকে আর বের হতে পারবে না এবং তোমার স্পিরিচুয়াল পাওয়ার আবারও শেষ হয়ে যাবে। মুয়ের কথা শুনে চেন কিছুটা অবাক হয়। তখন সে মুকে বন্দি বানিয়ে ফেলে। আসলে এটার পেছনে মুয়ের নিজেরই হাত ছিল। সে চেনকে সাহায্য করছিল যেটাতে সে যেন চেনকে বাইরে আনতে পারে। তো এরপরে তারা দুজন একটি জায়গায় আসে। তখন মু চেনকে বলে যে আমি তোমাকে একটি ওষুধ খাইয়েছিলাম যার নাম ছিল হাফ ডে গ্লোরি। এইটা তোমার স্পিরিচুয়াল পাওয়ার ফিরে পেতে সাহায্য করতে পারে, কিন্তু এটার সময়সীমা শুধুমাত্র 1 ঘন্টাই ছিল। 1 ঘন্টা পর তুমি আবারও তোমার স্পিরিচুয়াল পাওয়ার হারিয়ে ফেলবে। তো তারা যখন কথা বলছিল তখন সেখানে ডার্ক ক্ল্যানের একটি ডেমন চলে আসে, যাকে কিনা রাগের ডেমন বলা হতো। তো ডেমনটি এসে যখন চেনের উপর আক্রমণ করতে যাবে তখন মু চেনকে তার ম্যাজিক দিয়ে সেখান থেকে দূরে পাঠিয়ে দেয়, অর্থাৎ সেই এর বাইরে পাঠিয়ে দেয়। এরপরে সে নিজেও বাইরে চলে আসে। তখন মু চেনকে বলে যে তুমি আমাকে ব্যবহার করার পরে এভাবে ছেড়ে দিতে পারো না। তুমি সেখান থেকে চলে আসার পরে রাগের রাক্ষস আর লড়াই করতে চাইলো না, যার জন্য আমার বের হতে সহজ হলো। কিন্তু তুমি কি কৌতূহলী নও যে আমি এই এরিয়া থেকে কিভাবে পালিয়ে আসলাম? মু এই কথা বলে চেনের কাছে চলে গিয়েছিল, যেটাতে চেন তাকে দূরে সরিয়ে দিয়ে বলে যে আমি প্রথমেই তোমাকে দেখে বুঝতে পেরেছিলাম যে তুমি ডার্ক ক্ল্যানের কোনো লোক নও, কারণ ডার্ক ক্ল্যানের সকল লোকেদের হৃদয় থাকে না, কিন্তু তুমি আর সাংচি তোমরা দুজনেই স্পিরিট ক্ল্যানের। তখন এই কথা শুনে মু বলে যে তোমার চিন্তা তো দেখছি আসলেই অসাধারণ। এই কথা বলে সে চেনকে জড়িয়ে ধরে। চেন অনেক চেষ্টা করেও তাকে ছাড়াতে পারে না, কারণ এই সময় তার স্পিরিচুয়াল পাওয়ার ছিল না। তখন সে মুকে বলে যে যেহেতু তুমি ডার্ক অ্যাবিসের সেন্ট, যার জন্য তুমিও অসংখ্য পাপ করেছো। এই কথা বলে চেন সেখানে অজ্ঞান হয়ে যায়। তো এরপরে চেনের যখন চোখ খুলে তখন সে তার সামনে মুকে এইভাবে দেখতে পায়, যেটাতে সে ভয়ে উঠে পড়ে। মু আসলে চেনকে নিয়ে পথের একটি গ্রামে এসেছিল। সে চেনের ড্রেসও চেঞ্জ করে দিয়েছে, যেটাতে কেউ যেন তাকে চিনতে না পারে। এটাতে চেন বলে যে তুমি আমাকে কেন বাঁচিয়েছো, তুমি আসলে কি চাচ্ছ? তখন মু বলে যে আমি তোমাকে চাচ্ছি, কারণ আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। তোমার জন্য আমি আমার লোকেদের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, তাই এখন থেকে তুমি যেখানে যাও না কেন আমি তোমাকে অনুসরণ করব। কিন্তু এখানে চেন কোনো মতেই মুয়ের কথা বিশ্বাস করছিল না। সে এটা বিশ্বাস করবেই না যে সে সাংচির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কারণ সর্বোপরি সে তো ডার্ক ক্ল্যানের সেন্ট ছিল। তো চেন যে তার কথা বিশ্বাস করছে না এটা মু বুঝতে পারে। তখন মু বলে যে যেহেতু তুমি আমাকে বিশ্বাস করছো না, তাই আমি তোমাকে সাংচির পরিকল্পনা বলছি। সেই মানুষের সাথে হাত মিলিয়েছে ক্যাওস পার্ল পাওয়ার জন্য। তুমি অমর জোটের নেতার পুত্র এবং পাশাপাশি স্নো সিটির ইয়ং লর্ড। সে তোমাকে লাভায় বন্দি করে নির্যাতন করেছে শুধুমাত্র যতক্ষণ পর্যন্ত না তুমি তাকে সবকিছু খুলে বলো। আর তোমাদের অমর জোটের মধ্যেও একটা বিশ্বাসঘাতক আছে। এটাতে চেন বলে যে আমি জানি। তো মুয়ের এই কথাগুলো শুনে চেন মনে মনে ভাবতে থাকে যে এই মেয়েটির কথাগুলো অর্ধ সত্য, তাই সম্পূর্ণরূপে একে বিশ্বাস করা উচিত হবে না। এরপরে চেন দেখে যে তার শরীরের ক্ষতগুলো সেরে গিয়েছে। তখন মু বলে যে অবশ্যই আমি এগুলো চিকিৎসা করেছি এবং তোমার কাপড়ও আমি পরিবর্তন করেছি। এই কথা শুনে চেন অনেক রেগে যায়। সে যখন তাকে আঘাত করতে যাবে তখন মু তাকে ধরে ফেলে আর তাকে বেডে ফেলে দেয়। তখন মু বলে যে এখন বর্তমানে তোমার স্পিরিচুয়াল পাওয়ার নেই, তাই তুমি আমার শক্তির কাছে পারবে না। এই কথা বলে যখন মু চেনকে কিস করতে যাবে তখন সেখানে একটি মহিলা চলে আসে। আসলে এটা এই মহিলাদেরই বাড়ি ছিল। তখন তারা উঠে পড়ে। মুদেরকে বলেছিল যে তারা দম্পতি, যার জন্যই তারা থাকতে দিয়েছিল। চেন খাবার খাচ্ছিল। তখন মু চেনকে বলে যে আমি হয়তো অন্য সব কথাই তোমাকে মিথ্যা বলেছি, কিন্তু একটা কথা আমি তোমাকে সত্য বলেছি। তখন চেন বলে যে কি কথা? তখন মু বলে যে আমি তোমাকে পছন্দ করি। এই কথা শুনে চেন কিছুই বলে না। এরপরে সে যখন আবার খাবার খাচ্ছিল তখন মু বলে যে তোমার কি ভয় হচ্ছে না যে আমি খাবারে বিষ মেশাতে পারি? এটাতে চেন কিছুক্ষণ ভাবে আর সে ভেবে বলে যে না, যদি তুমি আমাকে মারতে চাইতে তাহলে প্রথমেই তো মেরে দিতে। এই কথা বললে সে আবারও খাওয়া শুরু করে। তখন মু বলে যে এটা ঠিক যে আমি বিষ মেশাইনি, কিন্তু অন্য কিছু যোগ করেছি। এটা শুনে চেন রেগে যায় আর তখনই সে অজ্ঞান হয়ে যায়। আসলে মু তার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, যেটাতে সে যেন ভালোভাবে রেস্ট করতে পারে। চেন যখন ঘুমিয়ে পড়ে তখন মু তার দিকে তাকিয়ে থাকে আর তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই।
আমাদের দেখানো হয় যে একটি লোক একটি ছোট মেয়েকে অনেক মারছিল। তখন সেখানে চেন এসে তাকে বাধা দেয়। চেন তাকে তার সাথে নিয়ে গিয়েছিল। সেই লোকটি সেই মেয়েটির উপর অনেক অত্যাচার করেছিল। তখন চেন সেই মেয়েটিকে খাবার খাওয়ায়। আর সে যখন তার মাস্কটি খুলে তখন আমরা তার চেহারায় একটি দাগ দেখতে পাই, যেটা কিনা স্প্লিট গ্ল্যান্ডের চিহ্ন ছিল। তখন চেনের এত ভালো ব্যবহার দেখে মেয়েটি বলে যে, তুমি কি আমার বহুদিনের হারিয়ে যাওয়া বাবা নাকি? সে যখন তাকে বাবা ডাকে তখন চেন বলে যে, আমাকে বাবা ডেকো না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে, সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাই চিয়ান।